তিন গাড়ি না, তাহলে মনে হয় আজকেই চলে আসবে। রাত্রি ছিল। আজকে রাত্রি, মাশাল্লাহ। এটা কত যাইতেছে সব থেকে বড়টা? 8.5 লাখ গরু বলে দেন যে আনুমানিক 3.5 লাখ এভারেজে। ইমন কাজ করে না বুঝি যে তারা মানে খারাপ লাগতেছে। এই ইন্ডিয়ান গরুগুলা কত যাচ্ছেন? 5.5 লাখ। না, ভালো দাম চাইছেন। সব থেকে বড় কি বসে আছে এটা না এটা ওইটা সব থেকে বড়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। কই আসছি হচ্ছে 100 ফিট বেড়াইত হাটে। আলহামদুলিল্লাহ আজকে হাটে গরু চলে আসছে। আজকে হচ্ছে রবিবার, হচ্ছে 17 তারিখ। তো আজকে আলহামদুলিল্লাহ ফার্স্ট গরু চলে আসছে, তার জন্য আমি চলে আসছি। আমি আপনাদের কথা দিয়েছিলাম যেদিন ফার্স্ট গরু আসবে সেদিনই আসবো, এবং এটাও বলছিলাম আবার কয়েকটা হাটের কথা দিয়েছিলাম। তার জন্য কিন্তু ইনশাল্লাহ অফিসে দৌড়ে চলে আসছি, এবং ইনশাল্লাহ আজকে 3টা হাটে যাওয়ার আমার ইচ্ছা আছে। কারণ 3টা হাটে গরু আসছে। একটা হচ্ছে বড় বেড়াইত, হ্যাঁ 100 ফিটের এই যে বড় বেড়াইত হাটটা, তারপর পলিটেকনিক হাট, শাহজাহানপুর হাট। ইনশাল্লাহ 3টায় কাভার হবে। আমি এটা হয়তো একটু তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দিব। আর পলিটেকনিক আর শাহজাহানপুর হয়তো বা একটু রাত হবে ভিডিও আপলোড করতে। একটু কষ্ট করে ভাই দেখেন, রাত হইলেও একটু কষ্ট করে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আবার কালকে ইনশাল্লাহ আবার অন্যান্য হাট বা এইসব হাটেরই আবার ভিডিও পাবেন, নতুন করে আপডেট এসে আবার দিব। তো আমাদের সাথেই থাকেন। এই যে আপনারা অনেকে বলছেন কীভাবে যাবেন, এই যে এই লেগুনাতে উঠবেন, উঠে 20 টাকা নিবে, হ্যাঁ 20 টাকা ভাড়া নিবে এই লেগুনায়। এই লেগুনা উঠি, তারপর নেমে আবার জানাচ্ছি হাটের ওইখানে যে বেড়াইতে। এই যে বেড়াইতে হাটে চলে আসছি। এখান থেকে এই যে 100 ফিট বেড়াইতে হাট আর কি। এই যে ব্রিজটা আছে না, ব্রিজের ওই পারে নামাই দিবে। ব্রিজটা থেকে হেঁটে আসতে আমার 2 মিনিট লাগে। তো 20 টাকা ভাড়া দিয়ে আপনারা এইভাবে চলে আসতে পারবেন। আর কেউ যদি মনে করেন না ভাই আমি লেগুনায় যাবো না, রিক্সা দিয়ে যাবো, তাহলে রিক্সা তো দিয়ে তো অবশ্যই যাইতে পারবেন। ও এদিকে এটার মধ্যে মনে হয় লাইটিং টাইটিং করবে নাকি, এটাতে যেভাবে বাড়তেছে লাইটিং, ওই দিক দিয়ে আছে কন্ট্রোল রুম। আজকে আর অনেক কাজ করছে, লাইটিং করছে। দেখি এটা কি করবে ভাই। এটার মধ্যে কি বানাবে? দোকান? আচ্ছা আচ্ছা, এটার মধ্যে দোকান হবে, তাইলে ভালো। অস্থায়ী দোকান হইলে, না হলে তো মানুষজন খাবে কিভাবে। আচ্ছা, ভিডিও শুরুতে বলে রাখি, একটা ভাই কমেন্ট করছিল, উনি বলছিল 12 বছর বয়স, ওনার নাম নিতে আরশ। তো ভাই আপনার নাম নিয়ে নিলাম, ছোট সাবস্ক্রাইবার আমার। যাই হোক, আরও ছোটো বলতে মানে বয়স হিসাবে, মনের দিক দিয়ে হয়তো অনেক বড়। সাবস্ক্রাইব করছে কিনা জানি না, যদি না করে রেখো, বা যদি আরও 2-3টা আইডি থাকে ভাইয়া করে রেখো, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার বেস্ট দিতে। আর আরেকটা বিষয় প্রথমে বলে রাখি, আজকে কিন্তু ইনশাল্লাহ যেহেতু 3টা হাটে আসছে, 3টা হাটে যাওয়ার আমার বেস্ট ট্রাই করবো। দেখা যাক। প্রথমে স্টার্ট করলাম এটা দিয়ে, অফিস শেষে দৌড়ে চলে আসছি। তারপরে যাব পলিটেকনিক, তারপরে যাবো এটা। আচ্ছা যাকে এই হাটে প্রথম গরুগুলো দেখতে পাচ্ছি, গরু আসছে ইন টোটাল 5টা, এবং আজকে রাত্রে শুনছি আরও আসবে। তো দেখা যাক, 5টাই দেখি, তারপর হাটের একটু টিয়া নিয়ে ভিডিও যে খুব বেশি একটা বড় করবো তা না, দেখি ইনফরমেশন বলা। ওয়াও মাশাল্লাহ, অস্থির গরু। লাল কালারের, খুবই সুন্দর গরু মাশাল্লাহ। 5টার মধ্যে এটাই সব থেকে বড়। এটা একদম বিশাল গরু। আরে বানতে চাচ্ছে, পারতেছে না, মারাত্মক বিশাল ভাই। এটা হচ্ছে মারাত্মক বিশাল গরু। কথা বলা যায়। আসসালামু আঙ্কেল, কোথা থেকে আসছেন আপনারা? কুষ্টিয়া থেকে। আজকেই তো আসছেন? আপনাদের আর গরু আসবে নাকি 5টাই আরো আসবে? কবে আসবে? আচ্ছা আচ্ছা, 3 গাড়ি না, তাহলে মনে হয় আজকেই চলে আসবে। আজকে রাত্রি, মাশাল্লাহ। এটা কত যাইতেছেন সব থেকে বড়টা? 8.5 লাখ, মাশাল্লাহ। এটা কিন্তু চাইতেছে 8.5 লক্ষ টাকা। গরুটার একটু দেখাই, ইয়ে দেখছেন অনেকে দামাদামি চান, তার জন্য দেখাইলাম কতটা। এই ইয়াটা একদম নিচে চলে গেছে, 8.5 লাখ টাকা, মাশাল্লাহ। এই যে
এগুলোকে খাওয়াইতেছে। 3 গাড়ি একসাথে আসছিল, একটা আসছে আর বাকি 2টা আসতেছে। ওয়াও, সাদা কালারের। আমি এটা ডিস্টার্ব না করে, এটা যেহেতু খাইতেছে ভাই, তার জন্য আমি না ধরলাম। এই যে ওয়াও, এটাও তো বড়। শুরগুলো একটু গরম আছে ভাই, অনেক দূর থেকে কুষ্টিয়া থেকে জার্নি করে আসছে, একটু রেস্ট নিতে হবে, নাহলে ভাই আসলে একটু শুরগুলো গরম। আর এগুলো হচ্ছে বড়ই, মানে এদের মতো এত বিশাল না, মিডিয়াম সাইজ থেকে একটু বড় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এটা ওইটার থেকে একটু বড়। অস্থির গরু মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর। 5টা যে আসছে, 5টাই ভাই দেখার মতো। এটাও বড়ই ভাই, এটারে মিডিয়াম বলা যায় না, বড়ই মাশাআল্লাহ। দেখি আঙ্কেল, এই ছোটটা, আরে দেখেন কিভাবে খাইতেছে, খাওয়ার জন্য কিভাবে গেছে। এই যে দেখেন খাচ্ছে মাশাআল্লাহ। আরে এই গরু, এটা ভাই এটারে দেখার মতো একটা গরু। ওইদিকে মানে খাওয়াইতেছে ভাই। ওই ছোটটা, সব থেকে ছোটটা কত চান? 3,40,000। এই যে, আর যেটা খাওয়াইতেছে ওই বড়টা, হ্যাঁ 4,20,000। এই যে বড়টা 4,20,000, ওইটা 3,40,000। আর বাকিগুলো এমনই কাছাকাছি নাকি? 8.5 লাখ। ওই মাঝখানে একটা 6.5, ওইটা 4,20,000, তারপরে হচ্ছে 3,40,000। আর লাস্টেরটা 16 মণ। 16 মণ, আচ্ছা আচ্ছা। আর লাস্টেরটা মাংসই 16 মণ হবে বলতেছে। এটা কিন্তু বলতেছে ভাই 16 মণ মাংস। হ্যাঁ, মাংসের ওজন বলতেছে 16 মণ। আমি জানি না কটুক সত্য মিথ্যা, বাট বিশাল। 8.5 লাখ টাকা চাচ্ছে। এটা 6.5 মণ হয় চাইছে। এই যে 6.5, এটা চাইছে 4,20,000, এটা চাইছে 3,40,000, আর এটা 3.5 থেকে 3,60,000-70 এমনই যাবে, যেহেতু বলছে এগুলো মাঝখানি। গরু সবগুলো দেখাই দিলাম ভাই। এই 5টাই গরু আসছে। আপনাদের এত কমেন্টের জন্য কিন্তু ভাই কষ্ট করে আসছি, কারণ হচ্ছে এখান থেকে আমার ভাই পলিটেকনিক যেতে অনেক, মানে একটু ব্যাকওয়ার্ড আমার কাছে লাগে, কারণ এখান থেকে আমার যেতে হবে ইয়াতে, এখান থেকে আমার যাইতে হবে লিঙ্ক রোড, সরি লিঙ্ক রোড না এক্স্যাক্ট। এখান থেকে আমি এখন যাব রামপুরা ব্রিজ, রামপুরা ব্রিজ থেকে চক্রাকার বাস দিয়ে যাব মধুবাগ, মধুবাগ থেকে যাব পলিটেকনিক। আর এই সাইড দিয়ে সহজ ওয়ে আছে কি না এটা একটু দেখতে হবে। সহজ ওয়ে থাকলে বাইক দিয়ে গুলশান 2-এর ভিতর দিয়ে টান দেওয়া যাইতো, কিন্তু কথা হচ্ছে ওই দিক দিয়ে এখন অফিস ছুটির সময় তো বহুত জাম থাকবে, সেই আটকেই থাকবো। এর থেকে মনে হয় ওই দিক দিয়ে গেলেই সম্ভবত বেটার হইতে পারে। তাও দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। যাই হোক, এই ভিডিও এই যে দেখেন এই সাইডে কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, কালকে কিন্তু বলছিল 11 লক্ষ স্কোয়ার ফিট বলছিল কালকে, তারপরে বলছে লাগলে আরও 22 লক্ষ স্কোয়ার ফিট এই সাইডে আসে নিবে। এই যে দেখেন এই সাইডে কিন্তু অলরেডি বাঁশ কাটা শুরু করে দিছে, তার মানে হচ্ছে এদিকে হয়তো বা গরু ইয়া করবে। কালকের ভিডিওতে কিন্তু এরকম দেখা যায় নাই যে এই সাইডে আসছে। আর আরেকটা বিষয়, তারা কিন্তু বলছে 3 গাড়ি একসাথে লোড দিছে, 1 গাড়ি আসছে, আরও 2 গাড়ি আসবে। ওয়াও, এইদিকেও তো আরও অনেকগুলো গরু আসছে। আরে এটা তো জানতামই না, মাশাল্লাহ। এদিকে না আসলে তো দেখতে মিস করে ফেলতাম। চলেন চলেন, আরে এইটারে স্পেশালভাবে করছে। চলেন ভাই ওই গরুগুলা দেখি। এখানে তো আরে ইন্ডিয়ান দাদা আসছে, মাশাল্লাহ। এগুলো তো মাস্ট, ইন্ডিয়ান দাদা আসছে। এটা মনে হয় একটু আগে আসছে, তখন আসে নাই। যাক আলহামদুলিল্লাহ, আই এম ফর্চুনেট, ভেরি মাচ ফর্চুনেট এনাফ। দেখতে পাচ্ছি, ওয়াও মাশাল্লাহ।
এখানে আরেক ট্রাক আসছে। আরে গরুগুলা 100 ফিটের গরু ভাই সবসময় কোয়ালিটিফুল গরু। ওয়াও, সেরা গরু। 4টা ইন্ডিয়ান দাদা আসছে, এই যে একটা বসে আছে। এই যে দেখেন কি বিশাল বিশাল। ও এইখানে আরেকটা আছে, এটা খুবই সুন্দর ফটোজেনিক গরু, মাশাআল্লাহ অস্থির গরু। এই যে এখানে 4টা বসে আছে। আরে বাবা, এটারে দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন বাচ্চারা খাওয়াই দিতেছে, আর এই যে দাঁত দেখাই দিছে সে। এই যে দাঁত, দেখি ওদের ওইখানে। আর এইগুলো আসছে, এই যে এটা বসে আছে মাত্র মনে আসছে, রেস্টে আছে। হ্যাঁ, এই যে বসে আছে। এই যে একটা, এই লালটা তো বড় আছে, সুন্দর মাশাআল্লাহ। এখানে কতগুলো আসছে, ভালো গরু আসছে। আচ্ছা, এইগুলো খুব সুন্দর সুন্দর। এখানে যতগুলো গরু আসছে, একটাও যে আপনি বলবেন যে এত সুন্দর না বা সামথিং, দেখেন এটা কালারটা দেখেন, একটু অন্যরকম কালার, মাশাআল্লাহ ওয়াও। আমি কোনো হাটের ব্যাপারে কিছু বলতে চাই না উল্টাপাল্টা, কিন্তু কিছু কিছু হাট আছে, কিছু মানে এক হাটে এত গরু আসছে দেখে অনেকে অনেক কথা বলতেছে, সে অন্যান্য হাটে আসবে না। কিন্তু ভাই আমি বলতে চাই, পোস্তগোলা বা এটাতে যে কোয়ালিটিফুল গরু আসছে, মানে অন্যরকম মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর, ওনারা মাত্র খাইতেছে। আচ্ছা, একটু জাস্ট জিজ্ঞেস করি, মামারা কই থেকে আসছেন আপনারা? কুষ্টিয়া? আজকে একটু আগে আসছেন? ও এইমাত্র নামালেন। আপনাদেরকে আরো গরু আসবে? আরো গরু আসবে, আচ্ছা আচ্ছা। যে মামারা খাইতেছে। আপনি শুধু জাস্ট কেমন দাম চাইতেছেন একটা গরু বলে দেন, যে আনুমানিক 3.5 লাখ এভারেজে। ইন্ডিয়ান গরুগুলা কি আপনাদের? না না, এগুলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো ওনারা খাইতেছে, তাই আর ওনাদের ডিস্টার্ব করলাম না। যাই হোক, ইন্ডিয়ান গরুগুলোর একটু দাম জানার চেষ্টা করি, যে এটা বসবে, মাত্রই আসছে, সারাদিন ইয়ে করে। ওয়াও, দেখেন এগুলো কি সুন্দর ভাই, এগুলো দেখলে খালি দেখতে ইচ্ছা করে। প্রচুর মানুষ আসছে। ও একটা জিনিস ভাই, আমি ওই যে দেখেন ওইখানে পানি ব্যবস্থা আছে। হ্যাঁ, একটা জিনিস ভাই বলি, আমরা সবাই আসবো, সবাই এনজয় করব, সবাই খুব মজা করব, কিন্তু একটা জিনিস মাথায় রেখেন, যেন গরুদের কষ্ট না হয়। হ্যাঁ, আমরা এনজয় করতে যে এমন কাজ করে না বুঝি যে তারা মানে খারাপ লাগতেছে বা সামথিং। একটা জিনিস ভাই মাথায় মনে রেখেন, এরা কিন্তু নিজের ঘর থেকে হঠাৎ করে নতুন পরিবেশে আসছে। হ্যাঁ, এই পরিবেশে তারা চিনেই না, কিছু জানে না, হঠাৎ করে আসছে এতক্ষণ, তারপর জার্নি কত ঘন্টার উপর ধরে করছে। তো এর মধ্যে এত মানুষের ভিড়, এমনি বিরক্তি, এর মধ্যে যদি বারবার হাত দেন বা ইয়ে করেন, আপনার শরীরে যদি একটা মানুষ বারবার ধরে থাবড়ায়, তখন কেমন লাগবে বলেন? তা আমরাও এনজয় করব, একটু বুঝে শোনা। আরে ঠান্ডা। আচ্ছা, দেখি ওনাদের সাথে। আরে এটা কুচটা দেখেন, এই এমন করো না, একটু গরম হয়ে রয়েছে, একটু গরম হয়ে রয়েছে সারাদিন। আসসালামু আলাইকুম, আপনারা কি আজকে আসছেন? একটু আগে কুষ্টিয়া থেকেই? এই ইন্ডিয়ান গরুগুলো কত যাচ্ছেন? 5.5 লাখ? ভালো দাম চাইছেন। সব থেকে বড় কি বসে আছে এটা না এটা? ওইটা সব থেকে বড়? 5.5 লাখ টাকা চাইলে ভালোই চাইছেন, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। 5.5 লাখ করে চাইছে। জি, কোন ইউটিউব চ্যানেল থেকে আসছেন? আমি গরু পাগলা। গরু পাগলা? জি, আপনি গরু পাগলা? জি, সব ভিডিও দেখা হয় আপনার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার সব ভিডিও দেখা। থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকে ভিডিও কখন আসবে? এটা আমি এখন যাওয়ার সময় আপলোড করে দেবো। এখন আমি তেজগাঁও যাবো, আবার তেজগাঁও থেকে আবার শাহজাহানপুর। অন্যান্য গরুর হাটের আপডেটগুলি
আজকে 3টা হাটে নামছে, এটা একটা, তেজগাঁও একটা, শাহজাহানপুর একটা, আর দিয়াবাড়ি তো আসতেছেই। পোস্তগোলা হয়তো 1-2টা আরও নামছে বা আসবে পোস্তগোলায় রাত্রে। এইখানে অনেক গরু আসবে। জি, আবার আইছেন কিন্তু এখানে আমাদের বাসা এখানে আমরা ও বেড়াইতে আচ্ছা এখানে। আচ্ছা আচ্ছা, না আমি ইনশাল্লাহ কালকে সকালে আসতে পারি, কালকে ছুটি নিব অফিস, তো কালকে সকালে আবার দেখে আসতে পারি। এখানে যাবো না লাফতানগর যাবো আর কি, যদি গরু আসে। আফতাবনগর স্বদেশের মধ্যে কোনো গরু আসেনি এখনো, আসেনি? না না এখনো আসেনি। আফতারনগর জানালি একটু পরে আসে, সবার লাস্টে আসবে, এটা যে মোটামুটি ধরেই নিছি। যে এটা ইজারাটা একটু বড় হয়েছিল তো। ইজারা পরে জন্য না, আফতারনগর আসলে আগে থেকেই সবসময় একটু পরে আসে, কিন্তু যখন আসে একবারে টানা আসতে থাকে আর কি, তার জন্য। যাই হোক ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে, একটু তাড়াতাড়ি আছি তো দৌড়ের মতো, ইনশাল্লাহ আবার দেখা হবে। যাক ভালো লাগলো। ও ভাইয়া, তো আপনার নামটা কি? আমার নাম রাফি। রাফি, আচ্ছা আচ্ছা। আর তোমার নামটা কি? অমি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো ভাই দেখা হইলো, আপনারা যদি কেউ এইভাবে দেখা হয় বা ইয়া হয় অবশ্যই আমার সাথে কথা বললেন, আমি খুব খুশি হবো। তো যাই হোক আমি দাম জানাই দিলাম, 5.5 লাখ চাইছে, হ্যাঁ সব থেকে বড়ো ওইটা, আর ওইদিকে কত দাম চাইছে ওইটা দিলাম। তো হাটের ইয়া ছিল একটু, আজকে রাত্রে অনেক গরু আসবে, কেউ যদি লাইভ করতে চান বা কারোর পেজে ভিউ আনতে চান মাস্ট চলে আসেন ভাই, এটা আমি বলে দিলাম। সো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে হাটে হাটে বা অন্য কোথাও, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।